শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি না বেশ ভালোই আছি। জানো তো, অনেক সকাল সকাল রোদ উঠেছে আজকে। 5টা 5:30টার সময় রোদ প্রায় মাথার উপরই উঠে গেছে। এত গরম না, আর পারছি না। কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সবাইকে চা খাইয়ে দিয়ে আমি নিজেও একটু চা খেয়ে নিয়ে চলে যাই ব্যায়াম করতে। ব্যায়াম থেকে আসি 8:30টার সময়। তারপরে এসে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম। এদিকে বসিয়ে দিলাম ডিমের ঝোল। আর এই যে আমার রান্না দিদিও চলে এসেছে, ও একটু দেরি করে আসে বলে আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই, যাতে দেরি না হয়ে যায়। কারণ আমার হাজবেন্ডকে না 9:30টার মধ্যে তাড়াতাড়ি করে খাবারটা দিতে হয়। তো এই যে ডিমের ঝোল, ডিম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ডিম নামানো হয়ে গেল। এবার আলুটা না সেদ্ধ দিয়ে দিচ্ছি। আলুও সেদ্ধ করে নিলে আমার রান্না করতে একটু তাড়াতাড়ি হয়। তোমরা সবাই কেমন আছো? আর আমাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখছো তারা আমাকে একটু লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। কারণ আমি না অনেক আনন্দ নিয়ে এই ভিডিওগুলো বানাই। দেখো, আমি না আগের দিন রাত্রিবেলা দই পেতেছিলাম, টক দই। আমাদের বাড়িতে মোটামুটি সবাই টক দই আমরা পছন্দ করি, আর টক দইটা আমি বাড়িতেই পাতি। এই যে টক দই আগের দিন রাত্রিবেলা পেতেছিলাম, আজকে জমে গিয়েছে। এবার রেখে আসছি ফ্রিজে। এই রান্না টুকটুক করে হতে থাকছে, কারণ এই সকালবেলাটা আমাদের বাড়িতে ঝড় বয়ে যায়। আমার হাজবেন্ড চলে যাবে স্কুলে, তারপর আমার বাড়িতে পুরো ঠান্ডাই হয়ে যায়। কারণ আমার শাশুড়ি মা তখন একটু শুয়ে থাকে টিফিন টিফিন খেয়ে। আমিও তখন পার্লারে চলে যাই স্নান টান করে। এইদিকে আমার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য থাকছে ডিম সেদ্ধ, আর এদিকে আমার হাজবেন্ডের জন্য হচ্ছে ডিমের ঝোল। কারণ আমি তেল ছাড়া খাবার খাই, তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছি আমি তেল ছাড়া খাবার খাই। এদিকে ডিমের ঝোল হবে, আর হবে আলুর দম। দুটো আলু আমি একসঙ্গেই ভেজে নিলাম। কি বলতো, রান্নাঘরে থাকলে নিজের সুবিধা মতন কাজগুলো একটু গুছিয়ে নিতে হয়। কোনটা করলে, কোনটার পর কোনটা করলে একটু তাড়াতাড়ি হবে। আর আমি চেষ্টা করি রান্নাটা একটু গুছিয়ে একটু তাড়াতাড়ি করে বেরোতে। কারণ যত সুন্দর করে গুছিয়ে রান্না করব, তত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো। তো এই যে রান্নাঘরে রান্না প্রায় আমার শেষের দিকে। আমি রান্নাটা করে বেরিয়ে যাব, বাকিটা আমার এই দিদি সামলে নেবে। রুটি করা, সকালের টিফিনে আলুর দম হবে, এগুলো ও করে নেবে। আর আমার রান্না, কারণ আমি আবার ভাত খাই না, ওইদিকে আমি ডিমের ঝোলও খাবো না, আমি খাবো ডিমের সেদ্ধ আর সবজি দিয়ে ডাল সেদ্ধ। আমি যেহেতু একটু ডায়েট করছি, আগে একদিন বলেছিলাম আমি একটু ডায়েটে আছি, কারণ চেষ্টা করছি রান্না একটুখানি তেল ছাড়া খাবার খেতে, নিজের ওয়েটটাকে কমানোর চেষ্টা করছি। আর আমি না সবাইকে একটু তেল কম দিয়েই রান্না করি, সবার রান্নাটাই একটু তেল কম দিয়ে করার চেষ্টা করি, কারণ সবারই আমার বাড়িতে প্রেশার আর সুগারের পেশেন্ট। তো চলো, আমার মোটামুটি রান্না হওয়ার দিকে। এদিকে কিন্তু আমি হাঁড়ির ওপরে একটা বাটিতে সবসময় জল বসিয়ে রাখি, জানো তো। কারণ ওই জলটা গরম হয়ে গেলে না বেশ কোনো ঝোলে দেওয়া যায়, ঝোল হিসেবে ব্যবহার করা যায় তরকারিতে। তাহলে না তাড়াতাড়ি ফুটে যায় ঝোলটা। গরম জল, তার সুবিধা হয়, ভালো হয় রান্নাটা, কাঁচা কাঁচা লাগে না ঝোলটা। তো এইদিকে আমার রান্না এদিকে শেষ হয়ে গেল, আমি এবার বেরিয়ে যাব তাড়াতাড়ি করে। ভাতটা বেড়ে ফেলবো হাজবেন্ডের জন্য, কারণ সে বেরোবে 9:30টার সময়। 9:30টায় খেয়ে 9:45টার সময় সে বেরিয়ে যায় বাড়ির থেকে। তো আমাকেও একটু তাড়াহুড়া করেই করতে হয়। তো আমরা দুজন গল্প করছিলাম আর রান্না করছিলাম। গল্প করছিলাম কারণ আমরা না অনেক দিন, অনেক বছর হয়ে গেছে একসাথে আছি, সুখে দুঃখে সবসময় সব রকম গল্প করি। আর এদিকে দেখো রান্না হবে আমার ডাল, আর এইদিকে হবে লাউ ঘন্ট। তো এইদিকে হয়ে গেছে ডিমের ঝোল আর উচ্ছে ভাজা, হ্যাঁ আমড়ার চাটনি আর ডিম সেদ্ধ আর ভাত। ভাতটা আমি হাওয়া দিতে লাগিয়ে দিয়েছি থালায়, কারণ ঠান্ডা না হলে খেতে পারবে না, খেতে অসুবিধা হবে। একবার তোমাদেরকে আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। তো প্রচন্ড গরম, জানো তো। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা। এবার আমার হাজবেন্ডও বেরিয়ে যাবে বাড়ির থেকে, স্কুলের জন্য রওনা দিচ্ছে। তো চলো, টাটা।